হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট, প্রত্যেককে গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:15। তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 তোমাদের জন্য ডেলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আলোচনা করা হয়, যেগুলি তোমাদের আপকামিং এসএসসি ও রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তো তোমরা যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই চ্যানেলটিকে ক্লাসগুলি করবে। ওকে, তাহলে প্রথম কোশ্চেন, ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে 2025 কোথায় পালিত হয়? অপশান এ দিল্লিতে, অপশান বি কোয়েলাম্বরে যেটা আমাদের তামিলনাড়ুতে আছে, অপশান সি গুয়াহাটিতে, অপশান ডি শ্রীনগরে। তাহলে আমাদের এখানে কি উত্তর হলো? না, আমাদের এখানে যে উত্তরটি হলো, বলো কি উত্তর? অপশান এ দিল্লি না, অপশান বি কোয়েলাম্বার তামিলনাড়ু হ্যাঁ। তাহলে আমাদের এখানে মনে রাখবে যে ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে আমাদের কি কোথায় পালিত হয়েছে? না কোয়েলাম্বার তামিলনাড়ুতে পালন করা হয়েছে। তাহলে আমাদের এটি কবে পালন করা হয়েছে? না আমাদের এইটি পালন করা হয়েছে কবে? 12ই আগস্ট পালন করা হয়েছে। কোয়েলাম্বরে পালিত হয়েছে, যেখানে আলোচনা হয়েছে মানব হাতির সংঘর্ষ কমানো, হাতির জন্য করিডর তৈরি এবং সংরক্ষণ নিয়ে। তাহলে আমাদের এটা কি হয়েছে? না সংরক্ষণ নিয়ে আলোচনা করা হয়েছে। ওকে, কোশ্চেন নম্বর 2, লাদাখে চলমান আন্দোলনের দুটি প্রধান দাবি কি? অপশান এ রাজত্ব ও পরিবেশ রক্ষা, অপশান বি ষষ্ঠ সূচি ও রাজত্ব, অপশান সি বেসরকারি নিয়ন্ত্রণ, অপশান ডি জম্মু কাশ্মীরের সঙ্গে সংযুক্তকরণ। তাহলে আমার এখানে উত্তর কি আছে? আমার এখানে উত্তর আছে হচ্ছে কি, যে মনে রাখবে যে ষষ্ঠ সূচি ও রাজত্ব। লাদাখে চলমান আন্দোলনের প্রধান দাবি কি? না ষষ্ঠ সূচি ও রাজত্ব। তাহলে এখানে ভালো করে বোঝার চেষ্টা করবে, লাদাখের মানুষ বিশেষ করে স্থানীয় উপজাতি গোষ্ঠী দীর্ঘদিন ধরেই চাইছে সংবিধান ষষ্ঠ সূচিতে অন্তর্ভুক্তি, যাতে উপজাতিদের সাংবিধানিক অধিকার নিশ্চিত হয়। একই সঙ্গে তারা এই দাবিও তুলছে, পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুক এই আন্দোলনের মুখ্য নেতৃত্বে রয়েছেন। তাহলে আমাদের কে এই আন্দোলনের মুখ্য নেতৃত্বে রয়েছেন? সোনাম ওয়াংচুক প্রধান বা মুখ্য নেতৃত্বে রয়েছেন। ওকে, চলো, ন্যাশনাল অনুভব অ্যাওয়ার্ড 2025 কবে অনুষ্ঠিত হবে? অপশান এ 15ই আগস্ট অনুষ্ঠিত হবে, অপশান বি 12ই আগস্ট অনুষ্ঠিত হবে, অপশান সি 18ই আগস্ট অনুষ্ঠিত হবে, অপশান ডি 30শে আগস্ট অনুষ্ঠিত হবে। তাহলে মনে রাখবেন ন্যাশনাল অনুভব অ্যাওয়ার্ড 2025 আমাদের অনুষ্ঠিত হবে কবে? না অনুষ্ঠিত হবে 15ই আগস্ট। উত্তর হচ্ছে না। 12ই আগস্ট না। 18ই আগস্ট হ্যাঁ। তাহলে আমাদের 15ই আগস্ট কি? 15ই আগস্ট হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস, অর্থাৎ 1947 সালের 15ই আগস্ট আমাদের কি হয়েছিল? আমাদের স্বাধীন ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, সেই জন্য আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে পালন করা হয় 15ই আগস্ট। 12ই আগস্ট কি? 12ই আগস্ট হচ্ছে আমাদের ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে।
ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে, অর্থাৎ কি বলবো আমাদের বিশ্ব হাতি দিবস। 18 আগস্ট কি ন্যাশনাল অনুভব অ্যাওয়ার্ড 2025 কবে? 18 আগস্ট। ওকে, তাহলে দেখো ন্যাশনাল অনুভব অ্যাওয়ার্ড কেন্দ্রীয় সরকারের সেভোত্তম উদ্যোগের অংশ। এখানে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের অভিজ্ঞতা ও অবদানের মূল্যায়ন হয়। 2025 সালে 18 আগস্ট এই পুরস্কার প্রদান করা হবে। এটি তরুণদের মধ্যে সততা, কর্তব্যপরায়ণ, প্রেরণা যোগায়। এটি কি করে না, এটি তরুণদের মধ্যে সততা এবং প্রেরণা জানায়। হয়েছে, এখান থেকে কথাটি বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন আমাদের কি আছে। নেক্সট কোশ্চেন আছে অপারেশন ফ্যালকন এর মাধ্যমে কি সফলতা এসেছে? অপশন এ গন্ডার হত্যা বেড়েছে, অপশন বি শিকারীদের গ্রেপ্তার বেড়েছে, অপশন সি হাতির পাচার বন্ধ হয়েছে, অপশন ডি বাঘ রক্ষা বেড়েছে। তাহলে আমার এখানে কি উত্তর হবে? আমার এখানে উত্তর যেটা হবে সেটা হচ্ছে কি যে আমাদের অপারেশন ফ্যালকনের মাধ্যমে গন্ডার হত্যা বেড়েছে না, শিকারীদের গ্রেপ্তার বেড়েছে। হ্যাঁ, শিকারীদের গ্রেপ্তার বেড়েছে। আগে যেমন শিকারীরা আমাদের প্রচুর পরিমাণে পশু পাখিকে শিকার করত, বর্তমানে অপারেশন ফ্যালকনের মাধ্যমে শিকারীদের গ্রেপ্তারের মাধ্যমে আমাদের এই রকম পশুদের গণহত্যা এইটা কিন্তু কমে গেছে। ওকে, চলো আসাম সরকার এবং বন বিভাগ পরিচালিত অপারেশন ফ্যালকন এ 42 জন চোরা শিকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং 2025 সালে একটিও গন্ডার হত্যা করা হয়নি। অর্থাৎ আজকে প্রায় 2025 সালের প্রায় আগস্ট মাস চলছে, আগস্ট মাসে কিন্তু কোনো রকম গন্ডারকে শিকার করা হয়নি। এই অপারেশন হচ্ছে ভারতের বন্যপ্রাণীর সুরক্ষার এক অনন্য দৃষ্টান্ত। এতে স্থানীয় জনসচেতনতা, প্রযুক্তি এবং দ্রুত প্রক্রিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। ওকে, চলো রিভাইসড ইনকাম ট্যাক্স বিল 2025 অনুযায়ী নতুন যুক্ত কি হয়েছে? আরো কর বৃদ্ধি হয়েছে, এমএসএমই কে ব্যতীত করা হয়েছে, ট্যাক্স ইয়ারের ধারণা করা হয়েছে, নাকি জিএসটি কে বাতিল করা হয়েছে? তাহলে রিভাইস ইনকাম ট্যাক্স বিল 2025 অনুযায়ী নতুন হয়েছে কি আমাদের আয়কর বৃদ্ধি না, এমএসএমই কে ব্যতীত করা না, ট্যাক্স ইয়ারের ধারণা। হ্যাঁ, তাহলে ট্যাক্স ইয়ারের ধারণা হচ্ছে আমাদের এখানকার রাইট অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছো? তাহলে রিভাইস ইনকাম ট্যাক্স বিল 2025 মূল উদ্দেশ্য হলো কর ব্যবস্থাকে সরল ও সুবিধাজনক করা। ওকে, বিলটিতে ট্যাক্স ইয়ার বা আয়বর্ষ নামে নতুন ধারণা যুক্ত করা হয়েছে যাতে আর্থিক বছর ও মূল্যায়ন বছরের জটিলতা কমে। ওকে, এছাড়া এমএসএমইদের করদানে ছাড় ও দ্রুত সমাধান ব্যবস্থার প্রস্তাব রয়েছে। ওকে, বুঝতে পেরেছো? তাহলে দেখো তোমরা যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো তারা যদি আমাদের ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেতে চাও তাহলে তাহলে তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাবে। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে কি হবে, তোমাদের কাছে তোমাদের কাছে কি হবে ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পৌঁছে যাবে
এবং আমাদের এই ক্লাসটি কোন সাবজেক্টের হচ্ছে, কোন সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টারের হচ্ছে, এবং সর্বোপরি এই ক্লাসটি আপকামিং কোন কোন পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট সেই জিনিসটা তোমরা জানতে পেরে যাবে। ওকে, এরপরে কি আছে আমাদের? এরপরে আছে হচ্ছে আমাদের নোটস ও পিডিএফ। অর্থাৎ তোমরা প্রত্যেকে জানো যে প্রতিটা কোশ্চেনের সাথে সাথে আমাদের প্রচুর পরিমাণে নোটস ও পিডিএফ দেয়া হচ্ছে বা অ্যাডিশনাল ডেটা দেয়া হচ্ছে। সেই অ্যাডিশনাল ডেটাগুলি যদি নোট সংবদ্ধ আকারে পেতে চাও তাহলে কি করবে? তাহলে যেটা করবে, আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে। ওকে, আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা কি? না, আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। ওকে, কথাটা বুঝতে পেরেছো? তাহলে দেখো, আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে সেই টেলিগ্রাম লিঙ্কের নাম কি? হিস্ট্রি ইনসাইট। অর্থাৎ HISTORY হিস্ট্রি ইনসাইট INSIGHT। ফর এনি হেল্প, অর্থাৎ তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা কি করতে পারো? তবে তোমরা আমাদের যে কন্ট্যাক্ট নম্বর আছে 9476429107, এই নাম্বারে তোমরা কল করতে পারো। কখন কল করতে পারো? সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে একবার হাই বলে SMS করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে কি হবে? হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও তাহলে তোমাদের কাছে কি হবে? তোমাদের কাছে যে কোনো রকম ক্লাসের আপডেট, নোটিফিকেশনের আপডেট এবং আমাদের কোনো এক্সাম ডেটের আপডেট, রেজাল্টের আপডেট ইত্যাদি প্রভৃতি অল এডুকেশন রিলেটেড ডেটা এক ছাদের তলায় তোমরা পেয়ে যাবে। ওকে, এক ছাদের তলায় তোমরা পেয়ে যাবে। তাহলে দেখো, এটা কি? এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। এবং তোমরা বিশদে আমাদের কাছে জানার জন্য কি হবে? 9476429107 এই নাম্বারে কি করবে? এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করে জানতে পারো। ওকে, বুঝতে পেরেছো? চলো, তাহলে দেখো, তোমরা যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো প্রত্যেকে আমাদের এই ক্লাসটিকে লাইক করবে, কমেন্ট করে জানাবে ক্লাসটি তোমাদের কেমন লাগলো এবং এটি তোমরা শেয়ার করে দেবে আমাদের বন্ধু বান্ধবের মধ্যে। এবং প্রত্যেককে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে কোনো রকম পরীক্ষা, কোনো রকম কোনো নতুন ভিডিও আপডেট হলে সেই আপডেটটা যেন সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? চলো, আচ্ছা, নু সু নুসহু কি? ভারতীয় উপজাতীয় ভাষা। অপশন এ। অপশন বি তিব্বতের পাণ্ডুলিপি। অপশন সি চীনের নাগরিকদের জন্য আলাদা লিপি। অপশন ডি পুরাতন চিকিৎসা পদ্ধতি। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে? আমাদের এখানে যেটা উত্তর হবে সেই উত্তরটা মাথায় রাখবে কি, যে ভারতীয় উপজাতীয় ভাষা না, তিব্বতের পাণ্ডুলিপি না, চীনের নারীদের জন্য আলাদা লিপি হ্যাঁ। তার মানে আমাদের নুসু হচ্ছে কি, চীনের নারীদের জন্য আলাদা লিপি হচ্ছে নুসু। তাহলে নুসু হলো বিশ্বের একমাত্র নারী নির্মিত লিপি যা চীনের
কোন প্রদেশে ব্যবহৃত হয়? না হুনান প্রদেশে ব্যবহৃত হয়। তাহলে আমাদের লিপির নাম কি? না নুসো। কার দ্বারা তৈরি? না এটা হচ্ছে নারী দ্বারা তৈরি। এটা আমাদের কোথায় ব্যবহৃত হয়? এটা আমাদের হুনান প্রদেশে ব্যবহৃত হয়। পুরুষদের থেকে নিজেদের ভাব প্রকাশের জন্য নারীরা এই লিপি ব্যবহার করতেন। বর্তমানে এটি ইউনেস্কোর হেরিটেজ সংরক্ষণের অন্তর্গত এবং ডিজিটাল আর্কাইভ তৈরির মাধ্যমে সংরক্ষণের চেষ্টা চলছে। তাহলে আমাদের নুসু কি? নুসু হচ্ছে আমাদের এক ধরনের কি না চীনের নারীদের জন্য আলাদা লিপি। ঠিক আছে, এবং এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে এই জিনিসটা কিন্তু ইনক্লুডেড আছে। ওকে, জল জীবন মিশনের অধীনে গ্রামীণ কল সংযোগ কত শতাংশ পৌঁছিয়েছে 2025 সালে? অপশন এ 25% পৌঁছিয়েছে, অপশন বি 50% পৌঁছিয়েছে, অপশন সি 60% পৌঁছিয়েছে, অপশন ডি 81% পৌঁছিয়েছে। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে? আমাদের এখানে যেটা উত্তর হবে 25% না, 50% না, 60% না, 81% হ্যাঁ। তাহলে আমাদের জল জীবন মিশন কি মিশন? মিশনের নামটা কি বলো? জল, আচ্ছা, জল জীবন মিশন। ঠিক আছে, এবার আমাদের কি বলছে? জল জীবন মিশন আমাদের 2025-এ কত শতাংশে পৌঁছিয়েছে? না 81% পৌঁছিয়েছে। 81% পৌঁছিয়েছে। তাহলে আমাদের এই যে জল জীবন মিশন, এই জিনিসটা আমাদের ফর্মড হয়েছিল কবে? এই জিনিসটা আমাদের ফর্মড হয়েছিল 2019 সালে। এই জিনিসটা আমাদের কবে ফর্মড হয়েছিল? 2019 সালে আমাদের এই জিনিসটা ফর্মড হয়েছিল। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। তাহলে জল জীবন মিশন শুরু 2019-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে শুরু হয়েছিল। 2019 সালে যেখানে মাত্র 17% গ্রামীণ পরিবারের পানীয় জলের কল সংযোগ ছিল, 2025 সালে তা 81% বেড়ে 15.68 কোটি পরিবারে পৌঁছেছে। এটি ভারতের ইতিহাসে ঐতিহাসিক উন্নয়ন এবং যার ফলে গ্রামীণ স্বাস্থ্য, শিক্ষা ও নারী সুরক্ষায় পরিবর্তন এসেছে। ওকে, নেক্সট কোশ্চেন। কি কোশ্চেন বলেছে? সুপ্রিম কোর্ট দিল্লি এনসিআর অঞ্চলের কোন বিষয়ে নির্দেশ করেছে? অপশন এ স্ট্রে কুকুর হত্যা করতে হবে, অপশন বি কুকুরদের মুক্ত রাখা হবে, অপশন সি কুকুরদের নিরাপদ আশ্রয়স্থলে নিয়ে যেতে হবে, অপশন ডি কুকুরদের ট্রেনিং দিতে হবে। তাহলে আমাদের এখানে যে উত্তরটি হলো, কি উত্তর হবে বলো? না সুপ্রিম কোর্ট দিল্লি এনসিআর এর কোন বিষয়টি নিয়ে নির্দেশ দিয়েছে? অপশন এ স্ট্রে কুকুর হত্যা করা না, কুকুরদের মুক্ত রাখা না, কুকুরদের নিরাপদ আশ্রয়স্থলে নিয়ে যাওয়া। এইটা হচ্ছে আমাদের কি সুপ্রিম কোর্ট দিল্লি এনসিআর অঞ্চলে বিশেষ নির্দেশ দিয়েছে। তারা সুপ্রিম কোর্ট জানায় স্ট্রে কুকুরদের বেপরোয়া ঘোরাফেরা, ফ্রি রেঞ্জিং মানুষ ও পশুদের জন্য ঝুঁকিপূর্ণ। তাই আদালতের নির্দেশে তাদের ধরপাকড় করে নিরাপদ এবং নির্ধারিত পশু আশ্রয় কেন্দ্রে স্থানান্তর করা হবে। এই পদক্ষেপ জনস্বাস্থ্য, পরিবেশ ভারসাম্য বজায় রাখতে জরুরি। নেক্সট কোশ্চেন, ফুকুশিমা ট্রিটিয়াম জলের নিষ্কাশন সম্পর্কিত সাম্প্রতিক গবেষণায় কি জানা গেছে?
কোশ্চেন অপশন নম্বর এ সামুদ্রিক জীবনের ব্যাপক ক্ষতি, অপশন বি পরিবেশের তীব্র রেডিয়েশন, অপশন সি মানসিক পরিবেশে সামুদ্রিক পরিবেশে সামান্য প্রভাব, অপশন ডি মানবদেহের তাৎক্ষণিক প্রভাব। তাহলে আমাদের এখানে যেটা উত্তর হবে কি, উত্তর হবে হচ্ছে সামুদ্রিক জীবনে ব্যাপক ক্ষতি না, তীব্র পরিবেশে রেডিয়েশন না, সামুদ্রিক পরিবেশে সমান ভারসাম্য। তাহলে আমাদের এই যে ফুকুশিমা ট্রিটিয়াম জলের নিষ্কাশন সম্পর্কিত সাম্প্রতিক গবেষণায় জানা গেছে। ওকে, ক্লিয়ার না ক্লিয়ার না ক্লিয়ার। চলো এবার কি বলেছে না সামুদ্রিক পরিবেশের সামান্য প্রভাব 2021 সালে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ট্রিটিয়াম জল সমুদ্রে ছাড়া শুরু হয়। এটি নিয়ে টোকিও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা সাম্প্রতিক গবেষণায় জানান এই জলে রেডিও অ্যাক্টিভ ট্রিটিয়ামের উপস্থিত থাকলেও তা সামুদ্রিক পরিবেশ ও মানবদেহের ক্ষেত্রে উজ্জ্বল কোনো ক্ষতিকর করেনি। কারণ ট্রিটিয়াম দুর্বল রেডিয়েশন বাড়ে যা পরিবেশের সঙ্গে সহজে মিশে যাবে। ওকে, কোশ্চেন নম্বর 10 কি 10 খেলো ইন্ডিয়া অস্মিতা লীগের লক্ষ্য কি? কি লক্ষ্য না খেলো ইন্ডিয়া অস্মিতা লীগের লক্ষ্য কি? অপশন এ আমাদের স্কুল পর্যায়ে ফুটবল উন্নয়ন, অপশন বি পুরুষদের ফুটবল প্রচার, অপশন সি মহিলাদের ক্রীড়াক্ষেত্রে ক্ষমতায়ন। অর্থাৎ তাহলে আমার এখানে কি উত্তর হবে, আমার এখানে যেটা উত্তর হবে সেটা হচ্ছে মহিলাদের ক্রীড়াক্ষেত্রে ক্ষমতায়ন হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে দেখো খেলো ইন্ডিয়া অস্মিতা অ্যাচিভিং স্পোর্টস মাইলস্টোন বাই ইন্সপিরেশিং ট্রাইবাল অ্যান্ড অ্যাডোসোলেন্ট গার্লস হলো ভারতীয় মুখ্য যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রকের একটি নতুন উদ্যোগ, যার উদ্দেশ্য হলো মহিলা ফুটবল এবং খেলোয়াড়দের উৎসাহিত করা ও সুযোগ প্রদান করা, বিশেষ করে উপজাতি সম্প্রদায় বিশেষ কিশোরী মেয়েদেরকে একটি পরিকল্পিত। এর মাধ্যমে সমাজের নারী ক্ষমতায়ন, ক্রীড়াক্ষেত্র, লিঙ্গ সমর্থনতা বা সমতা, স্বাস্থ্য ও আত্মবিশ্বাস ইত্যাদি প্রভৃতি না আমাদের খেলো ইন্ডিয়া অস্মিতার মধ্যে আছে। তাহলে দেখো তোমরা যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে কি করবে না প্রত্যেকে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে যাবে। ওকে, এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে গেলে কি হবে, তোমাদের কাছে যেটা হবে না ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক তোমরা কিন্তু পেয়ে যাবে, এবং না শুধুমাত্র ক্লাসের লিংক না কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে, কোন সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টারের ক্লাস হচ্ছে ইত্যাদি প্রভৃতি অল ডেটা কিন্তু তোমরা এখান থেকে জানতে পেরে যাবে। ওকে, কথাটি বুঝতে পেরেছো? এবং এর নিচে দেখো একটা নোটস বা পিডিএফ আছে। তাহলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলের নাম কি, হিস্ট্রি ইনসাইট। ওকে, এবার কি বলেছে দেখো আওয়ার টেলিগ্রাম লিংক, আমাদের যে টেলিগ্রাম লিংক আছে তার নাম কি হিস্ট্রি ইনসাইট, HISTORY হিস্ট্রি ইনসাইট INSIGHT ফর এনি হেল্প। অর্থাৎ তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে কি করবে, তাহলে যেটা করবে সেটা হচ্ছে আমাদের 9476429107 এই নাম্বারে তোমরা কল করতে পারো। কখন কল করতে পারো, সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি কল করতে পারো, এবং 9476429107
এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে মেসেজ করবে। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে সমস্ত রকম ডেটা আমাদের তরফ থেকে চলে যাবে। ওকে, তাহলে দেখো এটা হিস্ট্রি ইনসাইটের লোগো। তাহলে আমাদের এখানে আজকের হোমওয়ার্কের কি কি কোশ্চেন থাকবে না, ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে 2025 কোথায় পালিত হচ্ছে? অপশন এ দিল্লিতে পালিত হচ্ছে, অপশন বি কোয়েলাম্বার তামিলনাড়ুতে পালন হচ্ছে, অপশন সি গুয়াহাটি তাই আমাদের এলিফ্যান্ট ডে পালন হচ্ছে, শ্রীনগর আমাদের ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে আমাদের কোথায় পালিত হচ্ছে না আমাদের এক্ষেত্রে মনে রাখবে যেটা উত্তর হবে কমেন্ট বক্সে জানাবে। ওকে, খেলো ইন্ডিয়া অস্মিতা লিগের লক্ষ্য কি? স্কুল পর্যায়ে ফুটবল উন্নয়ন, পুরুষদের ফুটবল প্রচার, অপশন ডি আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড় তৈরি। যেটা উত্তর হবে কমেন্ট বক্সে জানাবে। তাহলে কি দেখো, এটা হচ্ছে আমাদের থ্যাংক ইউ প্রত্যেককে যারা ক্লাসটি করলে তাদের প্রত্যেককে থ্যাংক ইউ। দেখো যতগুলো ক্লাস করানো হচ্ছে প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমাদের আপকামিং পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ওকে, তাহলে চলো প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেককে।